জয় শিবচন্ডী। আজকে অসীম সরকারের পর্দা ফাঁস নিয়ে মুই দুইটা আলোচনা করিম। এবার এই অসীম সরকারের পর্দা ফাঁস কাই করিছে? একজন আইনজীবী, মুই করং নাই, একজন আইনজীবী করছে। আর ওইটা সোশ্যাল মিডিয়াত ওইটা পুরো ভাইরাল হয়ে গেছে, ওটা সবাই দেখি লিখছেন ভিডিও ফুটেজটা। তো এবার এই অসীম সরকারের ব্যক্তিগত পারিবারিক কর্মজীবন কি রকম আর পলিটিক্স কর্মজীবন কি রকম, তার সাথে ওই যে ওই কবি, একজন খুদ কবি গায়ক, আর ওই কবি গান করি বেড়ায়, আর ওই কবি গানের মাধ্যমত মানে মানুষক যে জ্ঞানের আলোচনা গিলে ওই তুলি ধরে, আর ওই জ্ঞানের আলোচনা গিলের সাথে উয়ার ব্যক্তিগত পারিবারিক কর্মজীবনের আর পলিটিক্স কর্মজীবনের সাথে কতটা মিল আছে না নাই, চলো এখানে উদ্ঘাটন করি। উয়ে কইছে, অসীম সরকার কইছে একটা অনুষ্ঠানত যে ভাবনাটা যদি সৎ না হয় তাহলে কর্মটা সৎ হবে না। কইছে ভাবনাটা সৎ না হলে কর্মটা সৎ হবে না। অসীম সরকারের কথা, এটা মোর কথা না হয়। ধার্মিক হতে গেলে তোমার ভাবনাটা সৎ হতে হবে। দেখো, ধার্মিক হতে গেলে তোমার ভাবনাটা সৎ হতে হবে। তুমি যা বলবে সে কথাগুলো সৎ হতে হবে। দেখ, তুমি যা বলবে সে কথাগুলো সৎ হতে হবে। সৎ কথা, সৎ আলাপন। তুমি যা ভাববে তোমার ভাবনাটা সৎ হতে হবে। এটা কার কথা? কবি গায়ক অসীম সরকারের কথা। তারপরে কইছে, সবাই একটু লক্ষ্য করে শুনুন, যদি একটা কথা ধরে নিতে পারেন জীবনে অনেক পরিবর্তন করতে পারবেন। মানে ওই মানসিকগুলো কষে, ওর দর্শক বিন্দু কষে ওই অনুষ্ঠানত, ওই কবি গানের মাধ্যমত। তাহলে দেখো, তাহলে ওই কবি গানের জ্ঞানের আলাপের সাথে ওর ব্যক্তিগত পারিবারিক কর্মজীবনত মিল আছে কি নাই? আছে? নাই, অনেক তফাৎ, একেবারে আকাশ পাতাল। আর পলিটিক্স কর্মজীবনের সাথে কবি, ওই যে একজন খুব কবি গায়ক, ওই কবি গানত যে অনুষ্ঠানত যে জ্ঞানের আলাপ গিলা যে ঝাড়ে দর্শকের মাথা পুরাই স্প্রে করে এই জ্ঞানের আল্লাপলা। এই জ্ঞানের আল্লাপলার সাথে ওর পলিটিক্স কর্মজীবনত মিল আছে? নাই। তাহলে চলো, কেনে মিল নেই? ভাবনাটা সৎ না হলে কর্মটা সৎ হবে না। হ্যাঁ, অসীম সরকারের ভাবনাটা সৎ নাই, এই জন্য ওর কর্মটা গন্ডগোল করছে, এই জন্য ওর পর্দা ফাঁস করে দিছে। একজন আইনজীবী ওই কইছে, নিজে খুদ কইছে, ভাবনাটা যদি তোর সৎ না হয় তাহলে কর্মটা সৎ হবে না। তাহলে ওর ভাবনাটা তলে তলে অন্য, এই জন্য ওর পর্দা ফাঁস করছে একজন আইনজীবী। সে কি পর্দা ফাঁস করছে? যে ওর যে বেটি, ওর বেটিটা একজন হিন্দু চ্যাংড়ার হাতত দি বেড়ে পায়নি। খুদ হিন্দু চ্যাংড়ার হাতত বিয়ে না দিয়া ও একটা মুসলমান চ্যাংড়ার হাতত মানে বেটি তুলি দিছে, আর ওই মুসলমানটাকে জামাই বানাইছে। আর ওই মুসলমান বেটি জামাই ধরিয়া নিজের বাড়ির গান বাজানোর মাধ্যমে মানে আনন্দ ফুর্তি করে লেগছে। আর ওই ভিডিও ফুটেজটা তোমরা মোবাইলে তো হয়তো দেখি লিখছেন। হ্যাঁ, ফুটেজটা তুলি ধরা হয়েছে। তাহলে দেখো, ধার্মিক হতে গেলে তোমার ভাবনাটা সৎ হতে হবে। তাহলে ও কত বড় ধার্মিক, আর ওর ভাবনাটা কত বড় সৎ। এত বড় ধার্মিক কয়া, এত বড় সৎ ভাবনা কয়া ওর পর্দা ফাঁস। হ্যাঁ, তুমি যা বলবে সে কথাগুলো সৎ হতে হবে। এতদিন অব্দি যে ওই কথাগুলো কইছে, হ্যাঁ, সবগুলাই মানে ফালতু কথা, মিথ্যা কথা, সত্য কথা কয় নাই। আর যদি ওই সত্য কথা কইলায় ওর ভিতরের, হ্যাঁ, তাহলে ওর পর্দা ফাঁস করিল কেমন করিয়া? কেমন করে পর্দা ফাঁস হয় ভাই? তার মানে ওই ভিতরের কথা অন্য, আর উপরতে কয় আর এক। তাহলে দেখো, তারপরে কইছে সৎ কথা, সৎ আলাপন, সৎ কথা কবার লিখবে আর সৎ আলাপ আলোচনা করি লিখবে। ওর কর্মজীবনত, এই পলিটিক্স কর্মজীবনত যত আলাপ আলোচনা করে আর যত কথা কয় সব একেবারে 100তে 100 সত্য কথা। সবাই জানে কোন সত্য কথা, একটাও সত্য কথা নয়, সব মিথ্যা। তারপরে দেখো কি কইছে, সবাই একটু লক্ষ্য করে শুনুন, যদি একটা কথা ধরে নিতে পারেন জীবনে অনেক পরিবর্তন করতে পারবেন। ওই দর্শক বৃন্দ কাছে মুই যেগুলা কোবার লাগছুম, তোমরা মোর কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা ধরি যদি নিবার পান, তাহলে তোমার জীবনে অনেক পরিবর্তন, অনেক বিকাশ আনির পাবেন। ওর দর্শক বৃন্দ কোবার লাগছে অসীম কবি গায়ক অসীম সরকার। এই জন্য একজন আইনজীবী ওর পর্দা ফাঁস করে দিছে। হ্যাঁ, ওয়ে প্রকাশ্যে দিবালোক যে কথাটা কয় আর ভিতরে দুয়ার কথা আর একটা। হ্যাঁ,
ও কবি গায়ক হবার পায়, ও কবি গানের মাধ্যমে যে লেকচার, যে জ্ঞানের লেকচার গিলে ঝাড়ে, এই কথাগুলোর জ্ঞানের আলাপের সাথে উয়ার ব্যক্তিগত কর্মজীবনের সাথে, পারিবারিক কর্মজীবনের সাথে, পলিটিক্স কর্মজীবনের সাথে কোনো মিলে নাই। ওই নিজে একজন অজ্ঞানী, মিথ্যাবাদী, ধাপ্পাবাজি, কূটনীতিবাজ, আর ওই আর 10টা লোক ওই জ্ঞান ঝাড়ে। হ্যাঁ, এই জন্য ওর পর্দা ফাঁস হয়েছে। হ্যাঁ, মুসলমান বেটি জামাই নিয়া ওই হাস্য আমদ করি লেগছে, আর ওয়ে ভাষণ দিবার গেলে খালি হিন্দু মুসলমান করতে থাকে। আর এই হিন্দু মুসলমান করতে করতে একটা কত বড় সমাজ ব্যবস্থাতে একটা বিভেদ সৃষ্টি করে দিছে। আরে এটা জাতি, এটা এই ভূখণ্ডের বা এই ভারতবাসী, হ্যাঁ ভারতবাসী ভাল করে জানে, আর এই ভূখণ্ডের মানুষগুলো ভাল করে জানে, এটা আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়া আমার রাজা মহারাজা গিলা সমন্বয় গড়ে ওটা সম্প্রীতি এনেছে। হ্যাঁ, আর এটাই হলো আমার ঐতিহ্য, পরম্পরা, ট্রেডিশনাল। আর তুই অসীম সরকার, তুই আর একজনকে জ্ঞান ঝাড়িস, যে জ্ঞান ঝাড়ি লাগছিস তার উল্টোটা তুই কর্ম করি লাগছিস। এই জন্য তোর বাস্তব চিত্র রূপরেখা কি আছে ওইটা তোর পর্দা ফাঁস করে দিছে একজন আইনজীবী, আর ওইটা সোশ্যাল নেটওয়ার্ক পুরো ভাইরাল হয়ে বেড়ে লাগছে। তাহলে জয় শিবচন্ডী, আর বেশি কিছু না কম। জয় অনন্ত মহারাজের জয় হোক।